যেমনিভাবে রাতের অন্ধকারের পর দিনের আলো আসাটা কুদরতি নিয়ম, ঠিক তেমনিভাবে এটাও আল্লাহ তাআলার ফয়সালা যে যখন মানবজাতির উপর পথ ভ্রষ্টতা ও গোমরাহির কালো আঁধার ছেয়ে যায়, তখন আল্লাহ তাআলা হেদায়েতের সূর্য উদ্দীত করেন। মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রসুলদের আল্লাহ তাআলা নিজেদের প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন। আল্লাহ তাআলা তাদের এমন কিছু অলৌকিক শক্তি দান করেন যা সাধারণত মানুষকে দেন না। তাদের এমন চক্ষু দেওয়া হয়েছে যা অন্য কাউকে দেওয়া হয়নি। নবী রসুলগণ এমন কিছু দেখেন যা আমরা দেখি না। তারা এমন কিছু শোনেন যা আমরা শুনি না। মানুষের ভিতরই তাকাজা পূর্ণ করা ও তাদের অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য নবী রসুলদের থেকে এমন কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে যা সাধারণ মানুষের জন্য অসম্ভব। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করা, এই সমস্ত ঘটনা মানুষের বিবেক দ্বারা বোঝা অসম্ভব। এগুলোকে ইসলামী পরিভাষায় মোজেজা বলা হয়। আমাদের নবী সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় ধরাতে আগমন করেছেন যখন সারা দুনিয়া মূর্খতা গোমরাহের অন্ধকারে আচ্ছন্ন ছিল। তিনি এই অন্ধকারকে একাত্মবাদ ও ইসলামের আলোয় আলোকিত করে দিয়েছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু মোজেজা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো মোজেজা দেওয়া হয়েছে এর সবচেয়ে বড় মোজেজা হলো আল কুরআন। কাফেররা যখন নবীজির নিকট মোজেজা চেয়েছেন তখন আল্লাহ তাআলা উত্তরে বলেন, তাদের কি এই নিদর্শন যথেষ্ট নয় যে আমি মুহাম্মাদের উপর এই কিতাব অবতীর্ণ করেছি যা তিনি তাদেরকে পড়ে শোনানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবীদেরকে আল্লাহ তাআলা যেসব মুজিজা দান করেছেন সেগুলো দেখে মানুষরা তাদের উপর ঈমান এনেছে, কিন্তু আল্লাহ পাক আমাকে এমন এক মুজিজা দান করেছেন, সেটা হলো কোরআন, যা দ্বারা আমি আশা করি কিয়ামতের দিন আমার অনুসারী সবচেয়ে বেশি হবে। এই কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন, এর মতো করে একটি সূরা কেউ রচনা করতে পারবে না। কোরআনের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বড় মুজিজা হলো হাদিস, কেননা যেই ব্যক্তি উম্মি তথা যিনি কখনো পড়েননি, লেখেননি বা দুনিয়ার কারো থেকে একটা শব্দ শোনেননি, এমন ব্যক্তির জবান মোবারক দিয়ে গঠনমূলক কথা ও বাণী কীভাবে নিশ্চিত হতে পারে? ঈমান, আকীদা, লেনদেন, আচার ব্যবহার, উত্তম চরিত্র গঠন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আল্লাহ তাআলার হক, মানুষের হক, দুনিয়া ও আখিরাত ইত্যাদি বিষয়ে এমন সব দিক নির্দেশনা দিয়েছেন সেগুলোর দ্বারা দুনিয়ার মানুষের এহকাল পরকাল সফলতার মূল সনদে রূপান্তরিত হয়ে গেছে। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় উপস্থিত ছিলেন। অনেক কাফেরও সেখানে উপস্থিত ছিল। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু অলৌকিক নিদর্শন দেখতে চাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমানের দিকে তাকাও। তারও আসমানের দিকে তাকিয়ে দেখল চাঁদ দুই টুকরা হয়ে গেছে, মাঝখানে পাহাড়। সমস্ত কাফের ভালো করে দেখার পর পুনরায় চাঁদ এক হয়ে গেছে, কিন্তু হতভাগা কাফেররা এই চাক্ষুষ মোজেজাকে অস্বীকার করেছে। হুদায়বিয়ার সন্ধির সময় পানি শেষ হয়ে গিয়েছিল, ফলে 1500 মানুষ খুব পেরেশানিতে কষ্টে ছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মগ পানি নিয়ে আসা হলে তার মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক রেখে দিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হতে শুরু করে। এরপর সবাই উযু করেন, পানি পান করেন, নিজেদের প্রয়োজন সেরে নিজ নিজ পাত্রে রেখে দিলেন। শাম দেশের রাস্তায় এক খ্রিস্টান পাদ্রী থাকত। তখন আবু তালেবের কাফেলা সেখানে পৌঁছাল। তখন সেই পাদ্রী দেখল রাস্তার উভয় পাশে গাছ পাথর সেজদারত অবস্থায় আছে। সে যেহেতু তাওরাত ইনজিলের আলেম ছিল, তাই সে জানত যে গাছ পাথর নবী ছাড়া অন্য কাউকে সেজদা করে না। সে কাফেলার কাছে এলো, সবাইকে দেখলো আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে সে বলল, তিনি শেষ নবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার এক গলিতে
যেতে দেখেছিলাম।